নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে এর পরবর্তী সময়, মানে তোমরা যখনই এই ভিডিওটা দেখছো, অবভিয়াসলি টাইমলেস ভিডিও, তো এর পরবর্তী সময় তোমাদের যে আর্থিক স্থিতি রয়েছে, ওকে, মানে টাকা পয়সা যেভাবে রয়েছে সেটা কীরকম হবে, ওকে, মানে সেটা আরও ভালো হবে কি খারাপ হবে, না যেমন চলছে তেমন চলবে। এটা কিন্তু একদম পুরোপুরি ভবিষ্যতের এনার্জি না যে পুরো বাকি জীবনটা কেমন যাবে, এরকম কিছু না। এটা হচ্ছে নেক্সট যে ফেজটা আসতে চলেছে, নেক্সট যে চ্যাপ্টারটা বলতে পারো বা ফেজটা আসতে চলেছে, তো সেই ফেজটাতে তোমাদের আর কি আর্থিক স্থিতি কেমন হবে। তো পাইল নাম্বার 1, 2, 3 and 4। তো তোমরা চয়েস করে নাও যে নেক্সট যে টাইমটা আসতে চলেছে তাতে তোমাদের লাইফে আর্থিক স্থিতি কেমন হবে। এটা কিন্তু টাইমলেস রিডিং, তোমরা যখনই দেখবে তোমাদের সাথে রেজোনেট করবে। তো পাইল নাম্বার 1, তোমরা যারা ব্রোকেন রিং চয়েস করেছো, তো দেখে নেব যে পরবর্তী সময় তোমাদের আর্থিক স্থিতি কেমন হবে। তো ব্রোকেন রিং তোমরা যারা চয়েস করেছো, আমি যেটা দেখছি সেটা হচ্ছে কোনো রকম একটা যে বন্ধন ছিল, কোনো রকম একটা যে সিচুয়েশন তোমাকে বেঁধে রেখেছিল, সেই সিচুয়েশন থেকে তোমরা সেই সিচুয়েশনটাকে ব্রেক করে তোমরা বেরিয়ে আসছো। মানে এমন কোনো মানে বন্ধন ছিল বা এমন কোনো লিমিটেশন ছিল, বা সেই লিমিটেশনটা শুধুমাত্র হয়তো তোমাদের মাথায় ছিল যে এইটুকুই আমাদের জায়গা আছে, এই জায়গার মধ্যেই আমাকে বিজনেস করতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম টাইপের কোনো চিন্তা ছিল, বা যেরকম টাইপের যে চিন্তাভাবনা ছিল তোমাদের কাজের এরিয়াতে বা টাকা পয়সার ব্যাপারে, সেই যে একটা পুরনো যে বাজে চিন্তাভাবনা, সেটা থেকে তোমরা বেরিয়ে আসছো নেক্সট যে টাইমটা আসছে। তো দেখে নেবো পাইল নাম্বার 1-এর জন্য আর্থিক স্থিতি কেমন হবে। তো টাকা পয়সা নিয়ে তোমরা কোনো রকমভাবে মানে প্রবলেমে ছিলে, ওকে, বা এই যে সময়টা চলছে তোমাদের টাকা পয়সা নিয়ে প্রবলেমে চলছে, ভালো না, অনেক বেশি কাজের চাপ, কিন্তু যেভাবে কাজ করছো কোনোভাবেই তার রেজাল্ট তোমরা পাচ্ছ না। ইয়েস, শেষ হলো এই যে মানে সময়টা ছিল যখন তোমরা দিয়েই গেছো, তো সেই সময়টা শেষ হলো। তোমরা অনেকে কুম্ভ রাশি লগ্ন বা সানসাইন হতে পারো, ওকে। তো এই সময় অনেকেরই এরকম হতে পারে যে এই পাইলটা যারা চয়েস করেছো তোমাদের শনি সাড়ে চলছে, পাইল নাম্বার 1। যদি তোমরা এই সময় দেখছো যখন আমি ভিডিওটা পোস্ট করেছি, বা যতদিন শনি সাড়ে চলবে, বাট তারপরেও তোমরা যদি এই ভিডিওটা দেখছো, তো অবভিয়াসলি তোমাদের সাথে রেজোনেট করবে। তো তোমরা মানে তোমাদের যে চাপগুলো ছিল, মানে প্রবলেমগুলো ছিল, সেগুলোকেও তোমরা কিন্তু খুব ভালোবেসে খুব বুদ্ধি সহকারে তোমরা কিন্তু হ্যান্ডেল করেছো এবং একটা নতুন বিগিনিং স্টার্ট করেছো। এবং তোমাদের টাকা পয়সার ব্যাপারে যেটা বললাম, একটা পুরনো যে চিন্তাভাবনা সেটার মধ্যে অনেক বেশি ফাইট চলছে, মানে যে পুরনো যে থিঙ্কিং যে তোমাদের প্যাটার্নটা ছিল, যেটা তোমরা পরবর্তী সময় যে আসতে চলেছে সেই সময় তোমরা যেটাকে ব্রেক করবে। তো আমি দেখতে পাচ্ছি যে সেই সময়টাতে তোমাদের যে ইমোশনাল যে প্রবলেমগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে, ওকে। এখানে মেন্টাল প্রবলেমের থেকে ইমোশনাল প্রবলেম তোমাদের বেশি রয়েছে। এটা কোনো পাস্ট লাইফ থেকে অনেকের হতে পারে, বাট স্পেসিফিক্যালি কোনো রকম চাইল্ডহুড ট্রমা থাকতে পারে তোমাদের, যেটা তোমাদেরকে এই মানে প্রসেসটাকে এই প্রসেসে প্রবলেম তৈরি করছে, ওকে। তো অবভিয়াসলি একটা কনফিউশন এনার্জি তোমাদের থেকে পাচ্ছি আমি, তোমরা জানো না, এই ভিডিওটা যখন দেখছো অনেকেই বুঝতে হয়তো পারছো না যে কি অ্যাকচুয়ালি সেই থটটা বা কি অ্যাকচুয়ালি জিনিসটা যেটা তোমাদেরকে মানে এই ওয়েলদি হতে, টাকা পয়সা অ্যাকুমুলেট করতে বেশি সেটা থেকে বাধা দিচ্ছে, এবং কোন জিনিসটার কথা আমি বলছি যেটা তোমাদেরকে এই জায়গা থেকে ফ্রি করতে পারে। তো সেটা আমি দেখে নেবো, অবভিয়াসলি দেখে নেবো। জাজমেন্ট, তোমরা কোনো রকমভাবে
ভাবে ল্যাক মেন্টালিটিতে রয়েছো। তো ইমোশনালি তোমরা কোনো রকম ভাবে ল্যাক ফিল করছো, তোমাদের মনে হচ্ছে যে তোমরা শুধু দিয়েই গেছো। ওকে, কারণ এই এনার্জিটা আমি যেটা পাচ্ছি, তোমরা দিয়েই গেছো লোকের লাইফে, তোমরা অ্যাজ আ ম্যাজিশিয়ান হিসেবে গেছো, অন্যদেরকে দিয়েছো, হেল্প করেছো, সব কিছু করেছো, কিন্তু যখন তোমাদের ব্যাপার আসে তখন তোমাদের এই সিচুয়েশন, তখন তোমাদের মানে জিনিসপত্র যেটা যতটা ছিল তার মধ্যে 3টে জিনিস তো মানে 60% জিনিস লোকে কি করেছে, নষ্ট করে দিয়েছে। আর যে 40% রয়েছে সেইগুলোর দিকে তুমি তাকাতেই চাইছো না, কারণ তুমি ভাবছো যে কি চলে গেছে, কি 60% তোমার চলে গেছিল, মানে হারিয়ে গেছে, যেটা তোমরা ভাবছো যে আমার দিক থেকেই চলে গেছে, আমি এত দিয়েছি লোককে এবং লোকে নিয়েওছে এবং তারপরে আমারটা নষ্টও করে গেছে। ওকে, এবং সেটা ইমোশনস। ওকে, এখানেও ওয়াটার এনার্জি। তো অবভিয়াসলি ইমোশনস যে তোমরা দিয়েছো সেটাই তোমরা ভেবেছো যে নষ্ট করে ফেলেছো। কিছু নষ্ট হয় না, এনার্জি কোনো নষ্ট হয় না। ওকে, সেটা তোমরাও জানো, পড়েও এসেছো তোমরা, এনার্জি নষ্ট হয় না, এনার্জি সবসময় রূপান্তরিত হয়। তো অবভিয়াসলি তোমরা যে থিঙ্কিংটা রয়েছে তোমাদের, যে তোমরা দিয়েই গেছো, আমি বলছি নিশ্চয়ই তোমরা দিয়েছো, অবভিয়াসলি তোমরা দিয়েছো, এবং যেটা দিয়েছো তার থেকে তোমরা কষ্ট পেয়েছো, অবভিয়াসলি পেয়েছো, ঠিক আছে, এটা কোনো মিথ্যে নেই, সব কিছু ঠিক আছে। কিন্তু তা বলে কি যেটা তোমরা দিয়েছো তুমি যদি ভাবো যে সেটা আর ফিরে পাচ্ছি না, বা তার জন্য আমার নিজের ক্ষতি হয়ে গেছে, কিছুই না, কারণ ইউনিভার্স সব দেখছে, ঠিক আছে। তোমাদের এই যে থিঙ্কিংটা রয়েছে, এই থিঙ্কিং থেকে বেরোনোর টাইম চলে এসেছে, এবং তোমরা যদি আগে ভুল মানুষদের দিয়ে থাকো, তো এবার চলে আসছে যে এবার যে সময়টা আসবে তোমাদের জন্য, সেই সময় কিন্তু তোমাদেরকে এমন সুযোগ দেওয়া হবে যে সুযোগে তোমরা কিন্তু অনেক ভালো মানুষদেরকে কিন্তু দিতে পারবে। ওকে, মানে যারা তোমাদের ব্যাপারে মানে এরকম টাইপের থিঙ্কিং রাখবে না, মানে তোমাদের কাছ থেকে নেবে না, তোমরা যতটা দেবে তারা অনেক বেশি খুশি হবে, তোমাদের ওই অল্পটাই তাদের জন্য কিন্তু অনেক হয়ে দাঁড়াবে। ওকে, হতে পারে তোমরা অনেক গরিব, যারা খেতে পায় না বা যাদের প্রচুর প্রবলেম রয়েছে, ওকে, তাদের এমন কাউকে হেল্প করছো তোমরা এর পরবর্তীকালে, কারণ দেখো যাদের হেল্পিং নেচার রয়েছে তারা হেল্প করবেই। তো সেই জায়গাটা তোমরা বুঝছো, এবং তোমরা এই জিনিসটাও বুঝবে যে তোমাদের সাথে এই যে জিনিসটা ঘটলো, এতে তোমরা কি শিখলে, যে কাকে দিতে হবে ফার্স্ট শিখেছো তোমরা এখান থেকে, এবং কতটা দিতে হবে সেটাও শিখেছো, এবং অন্যকে দিচ্ছ তো ঠিক আছে, কিন্তু নিজে খালি না হয়ে যাও। ওকে, যদি সেই সময় সেটা বুঝতে পারতে, তাহলে আজকে এই যে অনুশোচনা তোমাদের হতো না, বা অনুশোচনা ঠিক না, মানে মনে হচ্ছে যে ভুল করে ফেলেছো, মিস্টেক, আর ভুল তো মানুষ করবেই। তো এই যে থিঙ্কিং প্যাটার্ন রয়েছে তোমাদের, যে দিয়ে দিয়েছি এবং দিয়ে তো ঠিক আছে, তারপর নিজেরও ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে, কোনো কিছু ক্ষতি হয়নি। ওকে, যেটা হয়ে যায় সেটা রিকভার তো হয়েই যাবে, এবং তার থেকে অনেক বেশি তোমরা পেতে চলেছো অবভিয়াসলি। তো তোমাদের এই ল্যাক মেন্টালিটি যে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই বেরিয়ে আসো। ওকে, হ্যাঁ, অবভিয়াসলি এই যে সিচুয়েশন, এটা কোনো কার্মিক মানুষদের সাথে ছিল তোমাদের, এবং এই কার্মিক মানুষগুলো তোমাদেরকে অনেক দুঃখও দিয়েছে হয়তো, এবং এদের জন্যই তোমাদের টাকা পয়সার ব্যাপারে একটা খারাপ ধারণা তৈরি হয়েছিল, বা কোনো রকম নেগেটিভিটি একটা এসেছিল, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে কিন্তু বেরিয়ে আসছো। ওকে, ইয়েস, তোমরা যেই মুহূর্তে এই থিঙ্কিংটা মানে এই থিঙ্কিং প্যাটার্নটা মানে ছাড়ছো, এবং সেটা তোমরা করছো, এর যে পরের সিচুয়েশনটা আসছে সেই সিচুয়েশনে কিন্তু এই ব্যাপারটা ছাড়ছো, এবং যে চাইল্ডহুড ট্রমা রয়েছে, যে পাস্টে যে ব্যাগেজ রয়েছে, যে কষ্টগুলো তোমরা মানে কাটিয়ে এসেছো, সেটা থেকে তোমরা নিজেদেরকে পুরোপুরি মুক্তি দিচ্ছ, এবং ইনার চাইল্ড হিলিংয়ের মাধ্যমে তোমরা এর পরের স্টেপে সেগুলো বুঝতে পারছো, সেগুলো আইডেন্টিফাই করতে পারছো, এবং সেই জিনিসগুলো থেকে যেই তোমরা বেরোচ্ছ, সেই তোমরা কিন্তু একটা নতুন দিনের তোমরা সন্ধান পাবে। ওকে, এবং টাকা পয়সা তারপরে আসতে চলেছে। ইয়েস, তোমরা যে অ্যামাউন্টে ভাবছো হয়তো সেই অ্যামাউন্টে এর পরের স্টেপে আসছে না, কিন্তু সেটা যেটা আসবে সেটা কিন্তু স্থায়ী হবে। ওকে, এবং এই সিচুয়েশন থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে যাচ্ছ, 6 অফ সর্টস এনার্জি। ওকে, দেখতেই পাচ্ছ অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশনটা পুরোপুরি একটা অ্যাওয়েনিংয়ের কাজ করে গেল তোমাদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, এবং তোমরা অবভিয়াসলি এর পরের যে সিচুয়েশনটা আসতে চলেছে তোমাদের এই সিচুয়েশনের থেকে অনেক বেটার টাকা পয়সার দিক থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এবার আসছি আমি পাইল নাম্বার 2, তোমরা যারা হ্যাট চয়েস করেছো। তো তোমরা দেখতেই পাচ্ছ সূর্য উঠছে, আমি এটাই দেখছি, হ্যাঁ সূর্য উঠছে।
তোমরা অনেক বেশি প্রে করছিলে, অনেক বেশি ভগবানের কাছে প্রার্থনা করছিলে, মেডিটেশন করেছো অনেক বেশি টাকা পয়সার জন্য, যে তোমাদের চাই দরকার। ইয়েস, মানে এর যে নেক্সট পিরিয়ডটা তোমাদের লাইফে আসতে চলেছে, ভেরি প্রসপারাস পিরিয়ড। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ, আমার কিছু বলার নেই, মানে খুব একটা ভালো সময় তোমাদের জন্য আসতে চলেছে। সূর্য তোমাদের লাইফে কিন্তু মানে উঠছে এবার, এই সময় হচ্ছে আর কি, একদম নতুন এনার্জি, পুরোপুরি একটা নিউ এনার্জি তোমাদের জন্য। তো এই যে নেক্সট যে সময়টা আসতে চলেছে টাকা পয়সার ক্ষেত্রে, তোমাদের কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ তোমরা ধরেছো হ্যাট, টুপি, তোমাদের কেউ টুপি পরিয়ে দিতে পারে, এটা কেন আমি শুনছি আমি জানি না। এবং এটা কোনো আপনজন হতে পারে বা কোনো সংস্থা হতে পারে, তোমাদেরকে টুপি পরিয়ে দিল পুরোপুরিভাবে। কোনো কিছু একটা বা এমন কোনো জায়গায় তোমরা ইনভেস্ট করলে, কোনো ব্যাংক ফ্যাঙ্ক এরকম হতে পারে যে সেই জিনিসটা তোমাদের জন্য পুরো উল্টো দিকে চলে গেল, অতিরিক্ত লোভের বশে পড়ে তোমরা হয়তো এরকম কিছু করবে। ওকে, এরপরের যে সময়টা আসছে অবভিয়াসলি টাকা পয়সার দিক থেকে বিরাট ভালো সময়, এবং তোমরা এই যে জিনিসগুলো পাবে, ওকে, তো সেটা অনেক ফাইট করে পাবে। এরকম হতে পারে যে তোমরা যারা পাইল নাম্বার 1 ধরেছো, এবং হয়তো কিছুদিন আগে পাইল নাম্বার 1 ধরেছিলে এবং তারপরে পাইল নাম্বার 2 ধরেছো, মানে ওই সিচুয়েশনে তোমরা পাওয়ার পর এটা ধরবে, কারণ সেই কার্ডগুলোই আর কি, যে একটা খুব স্ট্রাগেল, অনেক ঝামেলা, অনেক কিছু পেরিয়ে তোমরা আস্তে আস্তে যে জায়গাটা শুরু করেছিলে সেই জায়গাটা খুব স্পিডে এগোচ্ছে। ওকে, এবং নতুন একটা স্টার্ট অলরেডি হয়ে যাচ্ছে তোমাদের কেরিয়ারে, তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধি সহকারে তোমরা সেই স্টার্টটা করছো, এবং তোমরা অনেক কিছু অ্যাকুমুলেটও করছো। কিন্তু কোনো একটা অফার তোমাদেরকে, তোমাদের সেই সমস্ত যে সঞ্চিত অর্থ বা উপার্জিত যে অর্থ রয়েছে সেইগুলোকে একটা নিমেষে, মানে একটা সাইনে তোমাদের সব শেষ করে দিতে পারে। ওকে, তোমরা তোমাদের খারাপ আর্থিক অবস্থার সাথে ফাইট করেছো এবং সেখানে স্ট্রেংথের সাথে একদম ফাইট করেছো এবং তোমাদেরকে প্রোটেক্ট করেছো, সিকিওর করেছো, প্রোটেক্টেড করেছো, সেই সমস্ত নেগেটিভ জায়গা থেকে তোমরা বেরিয়ে এসেছো। এবার যে সময়টা রয়েছে তোমাদেরকে, এরপরে যে সময়টা আসছে সেই সময়ে কিন্তু এমন অনেক প্রলোভন তোমাদের জন্য আসতে পারে, এমন অনেক শত্রুরা তোমাদের কাছে আসতে পারে, এবং এরকম হতে পারে যে তোমাদের পুরনো পরিচিত শত্রুরাই আসবে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে কোনো নতুন অপরিচিত শত্রু হতে পারে যারা তোমাদের টাকা পয়সার জন্যই আসছে, এবং তারা কিন্তু খুব বুদ্ধি সহকারে তোমাদের কাছ থেকে সেই জিনিসটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এবং একটা জিনিস হয়তো তোমরা মানে জানো, অনেকেই বিভিন্ন সিনেমায় দেখে থাকবে, বিভিন্ন জায়গায় দেখে থাকবে, এবং অনেকের পাশাপাশি অনেক মানুষের রিয়েল লাইফের ঘটনা শুনলেও বা দেখলেও তোমরা জানতে পারবে যে মানুষ কখন ডুবেছে। মানুষ তখনই ডুবেছে, মানে সব হারিয়েছে, যখন কি হয় তার লোভটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, বা সে কোনো ভুল মানে সঙ্গে চলে যায়। ভুল সঙ্গে মানুষ কখন যায়, নেশা ভানের দিক থেকেই ভুল সঙ্গে যায়, বা মানে মেয়ে এইসবের যে চক্করে পড়েও মানুষ কিন্তু ভুল মানে ব্যাপারে চলে যায়, মেয়ে বা পুরুষ একাধিক এইসব জায়গাতে মানুষ ফেসে যায়, তো ফেসে তার সর্বস্ব হারিয়ে দেয়। আর এটা কখন হয়, এটা তখনই হয় যখন মানুষের প্রচুর টাকা পয়সা থাকে। ওকে, মানে সে একদম পিকে রয়েছে তাদের কেরিয়ারের বা কোনো সিচুয়েশনে, সেই সময় কিন্তু এরম টাইপের মানুষরা, এরম টাইপের বন্ধুবান্ধব বেশি আসে, এরম টাইপের নেশা করাবে, একটু ঘুরতে নিয়ে যাবে, ভুল বুদ্ধি দেবে। ওকে, তো সেই জায়গায় নিজেকে কন্ট্রোল করা, নিজেকে বোঝা, এবং যে পাস্টে যে এত সিচুয়েশন পেরিয়ে এলে সেই সিচুয়েশনগুলো থেকে শিখলে কি, সেগুলো সবসময় মাথায় রাখা। ওই জন্যই তোমরা লাকি, তোমাদের পাস্টে এরকম টাইপের কঠিন সিচুয়েশনে তোমরা ফেস করেছো। এরকম না যে তোমরা একটা বড় ফ্যামিলি থেকে বিলং করো এবং বাবার প্রচুর ছিল, যদি এরকম কারোর হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে আরও প্রবলেম, কারণ আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক ফেস করেছো প্রবলেম। তো সেক্ষেত্রে গিয়ে তাদের ব্যাপারটা নতুন হয়, তারা সেই শিক্ষাগুলো নিয়ে আসে না অত বেশি। তো এরকম হতে পারে যে তোমরা তোমাদের ম্যারেজের জন্য বা কোন রকম কিছুর জন্য বা নতুন কোনো বিজনেসের জন্য কোনো উল্টোপাল্টাভাবে ইউজ করে দিতে পারো, মানে টাকা পয়সা ইনভেস্ট করে দিতে পারো, তো সেটাও ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। তো সেটা খেয়াল রাখবে, বা প্রয়োজনে অতিরিক্ত উল্টোপাল্টা জিনিস কিনে ফেললে, বা এমন কোনো রিস্কি জায়গাতে ইনভেস্ট করে ফেললে, বা আরেকটা জিনিস হতে পারে তোমাদের জন্য, বা এরকম কিছু হতে পারে যে তোমাদের ব্যাপারে তোমরা হয়তো কোনো মানুষকে সব কিছু বলেছিলে, তারাই তোমার পুরোপুরি গন্ডগোল করে ফেললো। কোনো হয়তো মানুষকে তোমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছিলে, ওকে, তো তারাই হয়তো কোনো রকমভাবে কিছু করে ফেললো ভুলভাল। তো চিন্তা করার কিছুই নেই, এটা নিয়ে আমি যে কথাগুলো বললাম সেটাতে চিন্তা করার কিছু নেই। কি করতে হবে,
ভালো সময় আসছে, সব কিছুই ভালো আসছে। তো যে কোনো ডিসিশন খুব ভেবেচিন্তে নিতে হবে এবং স্লোলি এগিয়ে যেতে হবে। সেপ্টেম্বর মাসে কিছু একটা বড় পরিবর্তন, নো ম্যাটার এটা টাইমলেস রিডিং, যে সময়ই দেখছো তোমরা সেই সময়ের যে মানে কাছাকাছি যে সেপ্টেম্বর, বাট অবভিয়াসলি একদম টাইমগুলোকে একবারে সেইভাবে নেবে না যে হ্যাঁ একদমই ম্যাচ করে যাবে। সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, কারণ সবাই একই এনার্জিতে নেই। ওকে, তো যে যেমনভাবে ওয়ার্ক করছে তার উপর ডিপেন্ড করবে, বাট সেপ্টেম্বর একটা এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি তোমরা কিন্তু খুব ভেবে চিন্তে ইনভেস্ট করবে, কারোর কাছ থেকে অবভিয়াসলি মানে অ্যাডভাইস নিয়ে নেবে যদি সেই সময় খুব মানে হয়, তাড়াহুড়োতে কিচ্ছু করতে যাবে না। ওকে, আর অতিরিক্ত পরিমাণে প্লেজারে ডুবে যাবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার চলে আসছি পাইল নাম্বার 3, তোমরা যারা ফায়ার চয়েস করেছো। স্ট্রং ইমোশনস, প্যাশনেট লাভ অর হেট। এরকম একটা সিচুয়েশনে তোমরা আসতে পারো যে তোমাদের হয়তো প্রচুর টাকা পয়সা এলো, ওকে, এবং তার কারণে অনেক মানুষ তোমাদের সাথে শত্রুতা শুরু করলো, যেটা বলতে যাচ্ছিলাম। তো এরকম হতে পারে যে এক পক্ষ পুরোপুরি তোমাদেরকে মানে ঘৃণাই করলো যে হ্যাঁ এ তো প্রচুর টাকা এর, আর প্রচুর কিছু এরা পেয়ে গেছে, এদের সাথে আর মেশা যাবে না বা এরম টাইপের কিছু। আর আরেক পক্ষ তোমাদেরকে সাপোর্ট করলো, ওকে, পছন্দ করলো, ওকে, এরম টাইপের। এটা হয়তো ফ্যামিলির মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, বাট একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। বাট তোমাদের এত কিছু থাকার ফলে তোমাদের শত্রুর পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে। ওকে, শত্রুতার জন্ম নিচ্ছে। পাইল নাম্বার 3তে তোমাদের যে নেক্সট স্টেপটা আসছে, তোমাদের টাকা পয়সা, তোমাদের সব কিছু দেখে মানে কি লেভেলে টাকা পয়সা হচ্ছে সেটাতে শত্রুতা কিন্তু জন্ম নিচ্ছে, এবং শত্রুতা জন্ম নিয়েও কিছু করতে পারছে না। ও মাই গড, তারা কিন্তু নিজেরাই বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কার্ড কথা বলছে, মানে তারা অবভিয়াসলি তোমাদের কোনো রকমভাবে, এরা কোনো পাস্টের কোনো ফ্যামিলি মেম্বার, পাস্টের কোনো ফ্রেন্ড, ওকে, তারা তোমাদের সাথে কোনো রকম একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছে বা চাইবে, ওকে, কিন্তু তোমরা এই সকল মানুষদেরকে মানে তাকাচ্ছ না। ওকে, এদের হয়তো দু একটা কথা বলে জাস্ট বেরিয়ে চলে গেলে, মানে কথাই বলছো না আর কি, এরকম টাইপের। এদের সাথে কোনো রকম কোনো কমিটমেন্ট বা এদের সাথে কোনো রকম কিছু সাইন কন্ট্রাক্ট এইসব টাইপের কিছু করছো না, বেরিয়ে যাচ্ছ। এরপরে যে মানে টাইমটা তোমাদের আসছে এবং দ্য চ্যারিয়েট, অবভিয়াসলি তোমরা একটা ভালো দিকে যাচ্ছ, মানে যতটা এগিয়েছিলে আরও এগোচ্ছ, মানে তোমাদের টাকা পয়সা আরও বাড়ছে সময়ে সময়ে। পরের যে সময়টা আসতে চলেছে তোমাদের, এই পাইল থেকে আমি এমন একটা ফিলিংস পাচ্ছি যে তোমাদের অতিরিক্ত টাকা পয়সা হয়তো তোমাদেরকে প্রচুরভাবে মানে টেনশন দিতে পারে। ওকে, এটা আমি কোনো ওই রকমভাবে টেনশন দিচ্ছি না, এটা ভালোভাবেই টেনশন, কিন্তু টেনশন তো টেনশনই হয়। মানে এত টাকা থাকবে হয়তো, মানে কোথায় কি রাখবে, কোথায় কি ইনভেস্ট করবে, এটা নিয়েই ভাবতে ভাবতে না মনে হবে যে মানে সব সময়ই টাকা পয়সা কোথায় ইনভেস্ট করবে, বা প্রত্যেকদিন ব্যাংকে যেতে হচ্ছে, এই জায়গাতে ইনভেস্ট করতে হচ্ছে বা ওই জায়গাতে ইনভেস্ট করতে হচ্ছে, বা এইটা হয়ে যাচ্ছে, মানে এরম টাইপের আর কি, হেকটিক লাইফ হয়ে যাবে। ওকে, অনেকের ক্ষেত্রে তোমরা কোনো ফেমাস হতে চলেছো, এরকমও হতে পারে। সেটার জন্য হয়তো কোনো রকমভাবে প্রবলেম হতে পারে তোমাদের, যে এভরিডে কোনো রকমভাবে বেরোনো বা কিছু। আর অনেকের হতে পারে যে তোমাদের টাকা পয়সা প্রচুর হয়ে যাওয়ার ফলে তোমাদের যে লাভার রয়েছে বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তাদের কোনো রকমভাবে একটা ইগো হার্ট হতে পারে অনেকের ক্ষেত্রে, যে তোমার বেশি তাদের কম, এরম টাইপের কিছু একটা কম্পিটিশনের মধ্যে তারা হয়তো কোনো রকমভাবে আসতে পারে বা কিছু, বা তাদের কোনো রকমভাবে একটা ইগো হার্ট হতে পারে। ইয়েস, তাদের কোনো রকমভাবে একটা মানে হার্ট ব্রেক এরম টাইপের কিছু হতে পারে, বা একটা মানে ছোটোখাটো একটা ফাইটও তোমরা বলতে পারো, এরম টাইপের কিছু হতে পারে। তোমাদের টাকা পয়সা অতিরিক্ত হচ্ছে, মানে টাকা পয়সা অতিরিক্ত হচ্ছে সেটাতেও মানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, এরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, হয়তো একসময় তারাই তোমাকে সাপোর্ট করেছিল, তারাই তোমাকে সাহায্য করেছিল, এখন তাদেরই হিংসা বেড়ে যাচ্ছে, এস অফ কাপস। ওকে, তো এর সলিউশন কি দেখি। ওকে, তো
কি হচ্ছে, তোমাদের যখন টাকা পয়সা আসছে তোমাদের পার্সোনালিটিতে কিছু চেঞ্জ হচ্ছে, যেটা অবভিয়াসলি দরকার, প্রত্যেকেরই পার্সোনালিটিতে হয় এবং সেটা পজিটিভলি হচ্ছে, কিন্তু সেটা তারা কোনোভাবে অন্যভাবে নিয়ে নিচ্ছে। ওকে, তো এর ফলে আচ্ছা তাদের হয়তো লোভ বেড়ে যাচ্ছে, এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে। তো তাদের দরকার রয়েছে, তারা হয়তো তাদের ওল্ড সেলফটাকে চেঞ্জ করতে পারেনি। এখানে তোমার থেকে বেশি তোমাদের যে পার্টনার রয়েছে বা তোমাদের যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের ওপর দেখতে পাচ্ছি প্রচুর বেশি ফোকাসড। ওকে, তো সেই ক্ষেত্রে তাদেরকে কিছু মানে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, তাদের মাইন্ডসেট হয়তো পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। তো তোমাদের জন্য একবার অ্যাডভাইস দেখে নেবো আমি। তো তোমাদের যে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা রয়েছে তারাও কিন্তু অবভিয়াসলি টাকা পয়সার মালিক হবে, প্রচুর তাদেরও টাকা পয়সা থাকবে বা অলরেডি আছে। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, যখন ভিডিওটা দেখছো তোমাদের যখনই, তো সেই সময় থেকে তাদেরকে সেই ব্যাপারটাতে বোঝানোর চেষ্টা করো যে তারা কোন জায়গায় ভুল ভাবছে বা কিছু, এবং তাদের সাথে সময় দাও। এরকম হতে পারে তোমাদের টাকা পয়সার জন্য বা অনেক কাজের জন্য তোমরা হয়তো টাইম পাচ্ছ না, সেই কারণে হয়তো তোমাদের সম্পর্কে একটা দূরত্ব চলে আসছে এবং সেই কারণে তাদের হয়তো কোনো রকমভাবে মনে হয়েছে যে তোমরা টাকা পয়সা আসার পর তোমরা চেঞ্জ হয়ে গেছো। তো সেইটা চেষ্টা করবে কথাবার্তার একটা টাইম ফিক্সড রাখা এবং তাদেরকে যে তোমরা তাদের সাথে রয়েছো এবং পাশে রয়েছো সেটা তাদেরকে ফিল করানো। এবং দরকার পড়লে ছোটোখাটো কোনো গিফট তোমরা কিন্তু দিতে পারো, যদি এরকম ভেবে থাকো যে কিছুই দেবে না বা কিছু, টুকটাক কিছু দিয়ে দেবে যাতে তাদের মনে হয় যে না তোমরা টাকাটাকেই ভালোবাসো না। ওকে, অনেকেই এরকম বলতে পারে তোমাদেরকে যে টাকাটাকেই ভালোবাসো তোমরা। ওকে, তাদের জন্য হয়তো কিছু একটা তোমরা গিফট করতে পারলে বা তাদেরকে কিছু দিতে পারলে, তো সেই জিনিসটা তোমাদের কিন্তু এই যে ঝামেলাটা সেটাতে হেল্প করবে। বাট কিছুদিন এরকম হতে পারে তোমাদের মনে হতে পারে যে টাকা পয়সাটা যেন তোমাদের লাভ রিলেশনশিপে একটা যেন আগুনের কাজ করছে। ওকে, লাভ বা ম্যারেজ, তো সেটা একটু খেয়াল রাখবে। বাট তোমরা যদি ভালোভাবে কথা বলো এবং একটা টাইম ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করতে পারো তাহলে সেটার থেকে তোমরা কিন্তু অবভিয়াসলি বেরিয়েও আসতে পারবে। ওকে, তো এটাই অ্যাকচুয়ালি সুবিধা ট্যারো রিডিংয়ের, যে তোমরা আগের থেকে তোমরা জানতে পেরে যাও কি হতে পারে এবং সেটার জন্য তোমরা অ্যাকশন নিতে পারো। এবার কেউ জেনে নিয়ে অ্যাকশন না নাও তাহলে কিছু করার নেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। এবার আসছি আমি পাইল নাম্বার 4। তোমরা যারা এই ডগ ক্লোজ আপ এই কার্ডটা চয়েস করেছো, এটা হতে পারে তোমাদের কোনো ফ্রেন্ড থাকতে পারে, তোমাদের পার্টনার থাকতে পারে, তারা তোমায় কোনোভাবে আর্থিক দিক থেকে হেল্প করছে বা তোমরা তাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা পাচ্ছ। এটা অনেকের ক্ষেত্রে কোনো ইনহেরিটেড মানিও হতে পারে, তোমাদের সম্পত্তি ভাগাভাগি হলো বা কিছু হলো। ওকে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো দিক থেকে কোনো রকম টাকা পয়সা আসলো, মানে সম্পত্তির দিক থেকে, বা তাদের কোনো রকম ব্যবসায় কিছু উন্নতি হয়েছে বা কিছু হলো, বা কোনো যদি কোর্ট কেস চলছিল তোমাদের এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের যে টাকাটা তাদের যে ফেসেছিল সেটা এলো, এরকম কোনো মানে যেটা তোমাদের পাওনা ছিল যেটা পাচ্ছিলে না সেটা পাবে। ওকে, এখানে অনেকগুলো মানে ফিমেল এনার্জি, ফেমিনাইন এনার্জির ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি, মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের বাইরেও কোনো ফেমিনাইন এনার্জি রয়েছে। তো এটা আমি দেখতে পাচ্ছি এটা ইনহেরিটেড মানি হলেও এটার জন্য তোমাদের যথেষ্ট খাটতে হয়েছে, যথেষ্ট কষ্ট করতে হয়েছে। এরকম না যে হ্যাঁ বাবার সম্পত্তি বা দাদুর সম্পত্তি ও বসে বসে পেয়ে যাবো, ওটা তো পাবোই, এরকম ব্যাপার হয়নি। তোমাদেরকে এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে, খাটতে হয়েছে। ওকে, এবং এটা যদি এরকম টাইপের মানিও না হয়ে থাকে, এটা কোনো তোমাদের ব্যবসার ক্ষেত্রে কোনো মানি হতে পারে বা কোনো কিছু ইনভেস্ট করেছিলে বা সেটা পাচ্ছ না বা কিছু, বা কাউকে ধার দিয়েছিলে, এরকমও যদি কিছু হয়ে থাকে কোনো বড় অ্যামাউন্টের কিছু, তো সেটা তোমাদের কাছে রিটার্ন হচ্ছে, কোনো কিছু রিটার্ন হচ্ছে যেটা তোমাদের পাওনা ছিল, কেউ নিয়ে নিয়েছিল এরকম হতে পারে, তো সেটা তোমাদের কাছে রিটার্ন হচ্ছে নেক্সট যে সময়টা আসতে চলেছে সেই সময়। এবং তোমরা যদি টেনশনে থাকো, তোমরা অনেকেই হয়তো টেনশনে আছো, বারবার হয়তো কোনো কিছু আসে বারবার চলে যায়, তো এবার কিন্তু সেটা প্রোটেক্টেড, এবার কিন্তু তোমরা সেটা মানে প্রোটেক্ট করতে পারবে। এটা কোনো তোমাদের অনেকের ক্ষেত্রে এটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে কোনো রকম টাকা পয়সা আসতে পারে, চেঞ্জ আসতে চলেছে। অনেকদিন যারা এই মানে টেনশনে ছিলে
তোমরা যদি চিন্তায় থাকো, যেটা বলছি, চিন্তা করার কিছু নেই, যেটা তোমাদের সেটা তোমরা পাবে অবশ্যই। একদম কর্মা, যেটা তোমরা যেমন দেবে তেমন পাবে অবভিয়াসলি। এবং যারা তোমাদের কোনো কিছু নিয়ে রেখেছিল বা কিছু তোমাদের টাকা পয়সা বা কিছু, তারা সেটা দিতে বাধ্য হবে। এরকম অনেক সময় হয় যে একই ফ্যামিলিতে দুটো ছেলে মেয়ের মধ্যেই বিভেদ করা হয়, একজনকে খুব ইজিলি দিয়ে দেওয়া হয়, আরেকজনকে অনেক কষ্ট করে করে সেখান থেকে টাকা পয়সা বের করতে হয়। এবং সে যদি মানে তাদের অধিকারটাও চাই, বলা হয় যে সে লোভী, আর আরেকজনকে এমনিই দিয়ে দিচ্ছে এবং তারপরে বলে তারা খুব ভালো, তারা চায় না, কারণ তারা যে এমনি পেয়ে যাচ্ছে সেটা তারা দেখে না। ওটা ঠিক আছে, একদম মিসআন্ডারস্ট্যান্ডিং। তোমাকে কোনোভাবে সেই মানুষগুলো মিসআন্ডারস্ট্যান্ড করেছিল এবং তোমার দিকেই আঙুল তুলেছিল, এবং তারা উল্টে তোমাকেই জিনিস দিচ্ছে না, তোমার অধিকারের জিনিস না দিয়ে বলছে যে তোমরা তাদের নিয়ে নিয়েছো এবং তোমরা কর্মা পাবে। ও মাই গড, কি মানুষদের সাথে তোমরা ডিল করেছো। উফ, এই সিচুয়েশনে তোমাদেরকে কোনোভাবে কোনো তোমাদের ফ্রেন্ড থাকতে পারে বা কেউ থাকতে পারে, অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড হতে পারে, অনেকের ক্ষেত্রে ক্লোজ কেউ হতে পারে যাকে তোমরা খুব আপন ভাবো এবং তোমাদের প্রতি সে লয়াল এবং কমিটেড, এরকম কোনো মানুষ, নো ম্যাটার সেটা যে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হতে পারে, তার কোনো মানে যে কোনো মানুষ হতে পারে, সে তোমাদের কোনোভাবে এই সিচুয়েশনে হেল্প করেছে তোমাদের অধিকার পেতে, এবং সেটা জুন মাসে কোনো রকমভাবে হতে পারে। এটা কিন্তু টাইমলেস রিডিং, তোমরা যখনই দেখছো তখনই তোমাদের সাথে রেজোনেট করবে। তো যে টাইমগুলো আমি বলছি সেগুলো অবভিয়াসলি সবার জন্য এক হবে না, কারণ প্রত্যেকেই তোমাদের জার্নিতে তোমরা আলাদা আলাদা জায়গায় রয়েছো, ওকে, কারণ অনেকেই দেখছো। তো সেই ক্ষেত্রে তোমরা অবভিয়াসলি ওপেন মাইন্ডে জিনিসগুলো নেবে, ওকে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে যেটা পাচ্ছ এই সময়, গ্রিড নিজেদের মধ্যে নিয়ে আসবে না, যা পেয়ে গেলে এরপরে আর কোনোরকম গ্রিড রাখবে না, কারণ তোমাদের যেটা পাওয়ার সেটা তোমরা এমনিই পাবে। জানুয়ারি থেকে কোনো রকম প্রবলেম এই ব্যাপারে হতে পারে, কিন্তু যা তোমাদের নিচ্ছে, ওকে, সেটা তাদেরকে দিতেই হবে। যে একজনকে দিলাম আরেকজনকে দিলাম না, আমার এই পছন্দের বলে, এরকম হবে না এখানে, ওকে, সেটা দিতেই হবে। কারণ তোমাদের সাথে কিছু মানুষের যাদের কার্মিক সম্পর্কও রয়েছে, সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে তোমাদেরকে টাকা পয়সা দেবে না বা কিছু, এবং তোমরা যাতে সেটাতে বিরুদ্ধে না যাও বা কিছু না বলো, তার জন্য হয়তো তারা কোনো রকম ক্ষতির কাজও করিয়ে এসছে, ওকে, যাতে তোমরা কিছু বলতে না পারো, তোমরা চুপ থাকো, তাদের উপর কথা না বলো, কিন্তু সেটাও কিন্তু কোনো রকমভাবে কাজ করবে না। যদি তোমরা চুপচাপও থাকো, তোমাদের জিনিস তাদেরকে দিতেই হবে। হয় তারা কোনো রকমভাবে প্রচণ্ড পরিমাণে ভয়ে থাকবে, এবং কোনো রকমভাবে তাদের কিছু শারীরিকভাবে প্রবলেম আসবে যদি তারা টাকা পয়সা না দেয়, এবং তারা বুঝতেই পারবে, বারবার তাদেরকে সাইন দেবে যে তাদেরকে দিয়ে দিতে হবে, ওকে। সো অবভিয়াসলি প্রচুর ভালো সময় সবার ক্ষেত্রেই দেখলাম, টাকা পয়সা প্রচুর আসছে তোমাদের। সো তোমরা এনজয় করো ভালোভাবে, অ্যান্ড যেগুলো বললাম, যে গাইডেন্সগুলো দিলাম, সেগুলো অবশ্যই মাথায় রেখো, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।